আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 মাসের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুরে রোড শো মোদীর। দুর্গাপুরের জনসভা করবেন নরেন্দ্র মোদী। 5,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন রয়েছে। পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এর আগেই আমরা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজকে যে সরকারি কর্মসূচি এবং রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে সেখান থেকেই ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকেই কিন্তু নজর রয়েছে। আজ দুর্গাপুরে মোদীর সভা ঘিরে একেবারে সাজো সাজো রব। আর কিছুক্ষণ পরেই দুর্গাপুরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তবে এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছর। সেই নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই নজর রয়েছে সকলে। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত মোট 8টি জায়গায় প্রধানমন্ত্রীকে ফুল ছড়িয়ে স্বাগত জানানো হবে। গোটা যাত্রাপথে প্রধানমন্ত্রীর বড় বড় কাটআউট রাখা হয়েছে, ওভারহেড গেট তৈরি করা হয়েছে এবং সরকারি প্রকল্পের উদ্বোধন সেরে সভা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে যথেষ্টই অক্সিজেন দেবে, এমনটাই কিন্তু সামনে আসছে এই বিষয়। এবং আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই দেখেছি যে রাজ্যে যে শিল্প পরিস্থিতির বদল হবে দুর্গাপুর থেকেই। প্রসঙ্গত সভা শেষে হেলিকপ্টারে যাবেন অন্ডাল বিমানবন্দর এবং সেখান থেকেই বায়ুসেনার উড়ানে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সভা ঘিরে কিন্তু যথেষ্টই তৎপরতা এবং গতকাল থেকেই আমরা দেখেছি যে দুর্গাপুর জুড়ে রীতিমতো সাজো সাজো রব। এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভোটের অঙ্ক মাথায় রেখেই কিন্তু দুর্গাপুরের দিকে নজর রাখা হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন অঞ্জন রায় সরাসরি দুর্গাপুর থেকে নরেন্দ্র মোদীর সভাস্থলের সামনে থেকে। অঞ্জনদা, দুর্গাপুরে মোদীর সভা ঘিরে এই মুহূর্তে সাজো সাজো রব, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুরুতেই জানতে চাইবো ঠিক কি ছবি এই মুহূর্তে নজরে আসছে। অন্যদিকে ভোটের অঙ্ক মাথায় রেখেই কিন্তু দুর্গাপুর থেকেই বঙ্গ বিজেপির এই যে সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভা শুরু হতে চলেছে। দেখো, তোমাকে প্রথমেই বলি যে প্রচন্ড বৃষ্টিতে কার্যত সভাস্থলের একাংশ জলমগ্ন হয়ে গেছে। আমি আমার সঙ্গে ক্যামেরার সহকর্মী আছে যে কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে মূল মণ্ডপ যেখানে জনসভা হবে সেই জনসভার একাংশ কার্যত জলে তলায় চলে গেছে এবং প্রায় একটা বড় জায়গায় দর্শকরা বসতে পারবেন না, মানে যারা আসবেন বিজেপি কর্মী যারা, তারা কিন্তু বসতে পারবেন না, এরকম একটা চেহারা রয়েছে। এটা কিন্তু শুধু আমি একটা অংশে দেখাচ্ছি, প্রায় সবটাই এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা বলার, যে চূড়ান্তভাবে মানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে প্রচুর মানুষও কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেনি সভাস্থলে। ফলে প্রায় 2 ঘন্টা বাকি, তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে সামান্য অংশ বিজেপি কর্মীরা এসছেন, অনেক অংশেই ফাঁকা পড়ে রয়েছে। যে চিত্রটা সাধারণত প্রধানমন্ত্রী আসলে এই ধরনের চিত্র দেখা যায় না, অনেক আগে মঞ্চে দর্শক আসনগুলো ভরে যায়। তৃতীয় নম্বর যে বিষয়টা বলি, দেখো যে 21শে জুলাই 32তম 21শে জুলাই পালন করতে চলেছে তৃণমূল। এই 32তম 21শে জুলাইয়ের আগে কোনো রাজনৈতিক দল কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারেনি 21শে জুলাইকে, কিন্তু এবার বিজেপি সেই কাজটা করে দেখালো এবং স্বয়ং প্রধানমন্ত্রীকে নিয়ে এসে 2026 দোরগোড়ায় কড়া নাড়ছে। সেখানে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের আগে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এই ধরনের একটি সভা করার অন্ততপক্ষে হিম্মত দেখাতে পারল বিজেপি। এর আগে কিন্তু কোনো রাজনৈতিক দল এই ধরনের দেখেনি। নিঃসন্দেহে এটা বিজেপির কর্মীদের কাছে উৎসাহজনক, নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু টোটাল বিষয়টার মধ্যে দাঁড়িয়েও একটা চোনা পড়ে গেছে, সেটা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। যে দিলীপ ঘোষ অত্যন্ত সাকসেসফুল একজন বিজেপির সভাপতি হিসাবে বলা হয়, তার সময়ই তার সভাপতি
জন সাংসদ ৭৭ জন এমএলএ, সেই বিজেপির সাংসদ, সেই সভাপতি দিলীপ এবারও কিন্তু আমন্ত্রণ পেলেন না এবং তিনি বলেছিলেন যে তিনি আসবেন, দর্শক আসনে বসবেন। শেষ মুহূর্তে সেখান থেকেও তিনি সরে গেলেন এবং দিল্লির বিজেপির নির্দেশে আপাতত তিনি দিল্লি গেলেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। অর্থাৎ দিলীপ ঘোষের ঘটনা কিন্তু ২১শে জুলাইকে চ্যালেঞ্জ করে যেভাবে উদ্দীপ্ত হয়েছিল বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে সেই সভা করার হিম্মত দেখিয়েছিল, ঠিক পাল্টা যদি বলো যে দিলীপ ঘোষের ঘটনা কিন্তু বেশ কিছুটা বিজেপি কর্মীদের হতাশ করেছে। কারণ তারা ভেবেছিলেন যে নতুন সভাপতি আসার পর হয়তো এই পুরো বিষয়টা মিটে যাবে এবং তিনি যে স্লোগান দিয়েছিলেন যে সবাইকে নিয়ে চলব, সেই স্লোগানও যে এখনও বাস্তবায়িত হলো না, সেটা কিন্তু দিলীপ ঘোষের ঘটনায় বোঝা গেল। এবং আরও বলা যায় স্পেসিফিকভাবে যে দিলীপ ঘোষের যারা বিজেপিতে অনেকগুলো গ্রুপ আছে, তো দিলীপ ঘোষ গোষ্ঠী বলে যারা পরিচিত, তারা এই ঘটনায় কিন্তু ক্ষুব্ধ। নিঃসন্দেহে বিজেপি কর্মীদের কাছে এটা একটা যে যখন প্রধানমন্ত্রী এই বঙ্গে, তখন দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি, আর আজকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে দিল্লি চলে যেতে হলো কেন্দ্রের নির্দেশে। কেন গেলেন সে ব্যাখ্যা পড়ে, কিন্তু এই বিজেপির ঐক্যবদ্ধ বিজেপির ক্ষেত্রে কিন্তু খুব ভালো হলো না। প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, তার সরকারের ব্যাখ্যা করবেন, কিভাবে এই রাজ্যে কেন্দ্রীয় সরকার সাহায্য করেছেন ব্যাখ্যা করবেন, এই রাজ্যের দুর্নীতি থেকে নানা বিষয় তিনি উল্লেখ করবেন, কিন্তু দলের মধ্যে যে ঐক্যের একটা বাতাবরণের চেষ্টা করা হয়েছিল, হবে ভেবেছিল, কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছিল, তো দিলীপ ঘোষের এই ঘটনা সেটা কিন্তু চোনা পড়েছে বলা যায়। একদমই অঞ্জনদা, এবং একদমই অঞ্জনদা, আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো। যে ছবি এই মুহূর্তে উঠে এলো দুর্গাপুর থেকে, এই মুহূর্তে কিন্তু সভাস্থলে সাজো সাজো রব, আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন সেখান থেকে সরাসরি। তবে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করে শেষ মুহূর্তের প্রস্তুতি দুর্গাপুরে। অবশ্যই এবারের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২১শে জুলাইয়ের আগে বিজেপির যে সভা, সেই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে। অন্যদিকে দিলীপ ঘোষ, তিনি সভায় আমন্ত্রণ পাননি এবং তার না থাকা নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপিতে শ্রমিক যোগ শুরু হওয়ার পর আজকে প্রধানমন্ত্রীর রাজ্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছিলাম মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছিলেন এবং ২৯শে মের পর ২ মাসের মধ্যেই বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।